أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ার কারণে আজকে আমরা আবার এই লাইভ স্ট্রিমে চলে আসলাম। যথারীতি আমাদের নিয়মিত আয়োজন ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন অভিযোগের জবাব নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যে আমরা আজকে এই লাইভে উপস্থিত হতে পেরেছি। তো আমরা আশা করব যে যারা ইসলাম সম্পর্কে যাদের কোনো অভিযোগ আছে তারা আমাদের লাইভগুলিতে যুক্ত হবেন এবং যুক্ত হয়ে তাদের যে অভিযোগগুলো আছেন সেগুলো তারা তুলে ধরবেন। ইসলাম বিদ্বেষীদের অভিযোগ আসলে ঘুরায়ে ফিরায়ে আমি দেখতে পাই যে দু একটা জিনিসের ভিতরে সীমাবদ্ধ। তার ভিতরে সর্বপ্রথম তারা যেটা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে দাসপ্রথা বা দাসীদের সাথে যে শারীরিক সম্পর্ক এই বিষয়ে তাদের প্রশ্ন। এই প্রশ্নটাই ৯০% ক্ষেত্রে যারা ইসলাম বিদ্বেষী আছেন তারা করে থাকেন। তো আমরা কিন্তু এই প্রশ্নটারই উত্তর দিচ্ছি। ইসলামের এই একটি বিষয়ে আমি দেখি যে তাদের প্রশ্ন বারবার এই প্রশ্নটা তাদের চলে আসে যে এটা কি যৌক্তিক কিনা বা এটা কি নৈতিক কিনা। তো এই প্রশ্নটা যখন চলে আসে তো আমরাও কিন্তু নিয়মিত এটার উত্তর দিচ্ছি এবং আজকেও আমরা এই বিষয়ের উপরেই আমরা মূলত উত্তর দিব ইনশাআল্লাহ। তো আমরা আশা করি যে দর্শকরা এটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আমাদের মুসলিমদের অবস্থানটা কি এই বিষয়ে। তো আমরা যথারীতি আমাদের প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমাদের সাবজেক্টটা যেটা ছিল সেটা হচ্ছে ইসলামে ক্রীতদাসী বা যুদ্ধবন্দিনীদের সাথে যৌন সম্পর্কের বৈধতার স্বরূপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধবন্দী এবং যুদ্ধবন্দিনীদের দাসত্ব বরণ এটা এটা কি ইসলামে প্রথম চালু হয়েছিল কিনা, এটা হচ্ছে সবচাইতে প্রথম যে প্রশ্ন, যে এটা কি ইসলামের প্রথম এটা চালু হয়েছিল কিনা। এটা মোটেও ইসলামে কিন্তু প্রথম চালু হয়নি, বরং এটা ইসলামেরও হাজার হাজার বছর আগের থেকে দেখা যায় এই ইতিহাসটা পাওয়া যায় যে যুদ্ধবন্দী এবং যুদ্ধবন্দিনীদেরকে গ্রহণ করা হতো এবং যুদ্ধবন্দিনীদের সাথে যে শারীরিক সম্পর্ক সেটাও ইসলামে চালু করা হয়নি, বরং এটা আগের থেকেই চালু ছিল। এবং ইসলামের যেই যুগ যখন শুরু হয় তখন যে যারা বিশ্ব পরাশক্তি ছিল যেমন পারস্য সম্রাট, রোমান সম্রাট, তাদের রাজতন্ত্রেও কিন্তু এই একই ধরনের বিধান প্রচলিত ছিল। তাহলে ইসলামের এখানে ভূমিকাটা কি, যে ইসলাম কিন্তু এই দাসপ্রথাটাকে নিষিদ্ধ করেনি। তাহলে কি ইসলাম কি এই দাসপ্রথাকে উৎসাহ দান করেছে? মোটেও এটা বলা যাবে না, কারণ পবিত্র কোরআনে এবং হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ তাআলা বলছেন যে দাসীদেরকে মুক্ত করাটা একটি নেকির কাজ, একটি ভালো কাজ এবং এর দ্বারা মানুষ জান্নাতে যেতে পারে। সুতরাং কোনোভাবেই এটা বলার কোনো সুযোগ নেই যে ইসলামে এই দাস প্রথাটাকে এটাকে উৎসাহিত করা হয়েছে বা ইসলামে দাস প্রথাটাকে উৎসাহ দেয়া হয়েছে। বরং এটা বলা যাবে যে ইসলামে এই দাস প্রথাটাকে একটি বিশেষ নিয়মের ভিতরে নিয়ে আসা হয়েছে। কিছু নির্দিষ্ট নিয়ম কানুন প্রচলন করা হয়েছিল, যেই নিয়ম কানুনগুলি আগে ছিল না। আগে এই ধরনের দাস প্রথার ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম নীতির প্রচলন ছিল না। দাসদেরকে শুধুমাত্র একটি পণ্য হিসেবে বিবেচনা করা হতো, তাদেরকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা হতো। কিন্তু ইসলাম প্রথমবারের মতো এই দাসীদের জন্য বিশেষ কিছু আইন, বিশেষ কিছু অধিকার তাদের জন্য নির্ধারণ করে দেয়। এটাই হচ্ছে ইসলামের বিশেষত্ব
এই এই বিশেষ করে এই বিষয়ের উপরে। তাহলে যেই প্রশ্ন আসতে পারে যে কখনো যে যুদ্ধবন্দী করা হয়, এর আগেও যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে এই যে যুদ্ধবন্দিনীদের বিষয়টা আসতেছে, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা শুধুমাত্র বিশেষ একটি ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত। এখন বর্তমান বিশ্বে কিন্তু পুরোপুরি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত এ ধরনের রাষ্ট্র খুব একটা নেই। যারা দাবি করছে যে তাদের তাদের দেশগুলিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত, যেমন ইরান, আফগানিস্তান, বা আরো কিছু দেশ, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের ক্ষেত্রে 100% সেখানে ইসলামিক খালিফাত, যেটা ইসলামী খিলাফত, সেটা প্রতিষ্ঠিত নেই। সুতরাং এই ধরনের যে নীতিগুলি আছে, এটা শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এটা কিন্তু কোনো আমাদের ব্যক্তিগত ইসলাম চর্চার ক্ষেত্রে প্রযোজ্য নয়। একজন যদি মুসলিম হতে চায়, তাহলে তার জন্য এটা জানা জরুরি না যে ইসলামে দাস প্রথা আছে কি নেই, কারণ এটার প্রচলন বর্তমান সময়ে নেই। আর আমরাও কোনো ইসলামিক খিলাফতের ভিতরে বাস করছি না, যেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেই কারণে আমাদের দেশের মানুষও কিন্তু এই বিষয় সম্পর্কে জানে না, কারণ জানার প্রয়োজন নেই। আমাদের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ইসলামের যে বিশ্বাস, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর নবী রসুলগণের প্রতি বিশ্বাস, রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তাকে শেষ নবী হিসেবে মেনে নেয়া, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, পূর্ববর্তী কিতাবগুলির উপরে বিশ্বাস স্থাপন করা, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা, বেহেশত দোজখের উপরে বিশ্বাস স্থাপন করা, এবং আমলে সালেহ অর্থাৎ ভালো কাজগুলি করে যাওয়া, নামাজ, রোজা, হজ, জাকাত এবং হারাম বর্জন করা, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু যে ইসলামের রাষ্ট্রীয় পর্যায়ের যে রাষ্ট্রের নীতি কি হবে, সেটা কিন্তু সাধারণ মানুষের জানার প্রয়োজন নেই। সেই কারণে এইগুলো নিয়ে বেশি আলোচনাও হয় না, এবং এই আলোচনারও প্রয়োজন নেই। এটা কখন আসে, যখন ইসলাম বিদ্বেষীরা বারবার এই জিনিসগুলি নিয়ে অভিযোগ করে, তখন কিন্তু এই আইনগুলি চলে আসে। তো এই আইনগুলি কখন এগুলা ইমপ্লিমেন্ট হবে? যখন একটি প্রপার ইসলামিক রাষ্ট্র হবে, ইসলামিক খিলাফত থাকবে, সেই দেশের যারা নীতি নির্ধারক হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তারাই নির্ধারণ করবেন যে ইসলামের রাষ্ট্রে কি কি নীতি নির্ধারিত হবে। এখানে আমাদের কেউ যদি এই দাস প্রথাকে সে গ্রহণ করতে চায়, নাও করতে চায়, তাও যে সে অমুসলিম হয়ে যাবে এমন কোনো কথা নেই। কারণ বর্তমান বিশ্বে সকল রাষ্ট্র, বিশেষ করে ইসলামিক রাষ্ট্রগুলি এবং পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র জাতিসংঘের যে বিভিন্ন যুদ্ধের যে নিয়ম কানুন, শান্তি চুক্তি, তার দ্বারা একটি আরেকটি রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ। সুতরাং এই সমস্ত চুক্তি অনুসারে যে কোনো ইসলামিক সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এই ধরনের দাস প্রথার প্রচলন বর্তমান দুনিয়ায় নেই। সুতরাং এইগুলো নিয়ে আলোচনা করাটা, এটা কোনো নিয়মিত আলোচনা না, বরং এটা একটা ইসলামের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা, যেটা ইসলামের কোনো মূল বিশ্বাসের সাথে এটার সম্পর্ক নেই, বরং এটি একটি অপশনাল একটি জিনিস, যেটা আসবে শুধুমাত্র সেই সময় যখন একটা প্রপার ইসলামিক রাষ্ট্র হবে, এবং যদি সেক্ষেত্রে কোনো নন মুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, যাদের সাথে এই ধরনের কোনো চুক্তি নেই, তবে সেই ক্ষেত্রে এই রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে তারা এই আইনগুলি তারা প্রণয়ন করবে না করবে না। এটা তাদের ব্যাপার। কিন্তু এটা সাধারণ মানুষের কোনো বিষয় না। সাধারণ মানুষ এগুলা নিয়ে চিন্তা না করলেও কোনো সমস্যা নেই। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব, সেগুলি আমরা সাধারণ মুসলিম হিসেবে যে দায়িত্ব, সেগুলি আমরা পালন করছি কিনা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে
আমরা দেখি যে ইসলামে যুদ্ধবন্দীদের দাসত্ব বরণের প্রচলিত প্রথা এবং ইসলামের অনুমোদন। ইসলামিক রাষ্ট্রনায়ক যুদ্ধবন্দীদের ব্যাপারে নিম্নোক্ত যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে আমি যেটা বললাম যে আসলে এটা কোনো ব্যক্তিগত বিষয় না। আপনি একজন মুসলিম, সাধারণ মুসলিম, এ ধরনের আইনের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে যে ইসলামিক রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান অর্থাৎ খলিফা, যে একটা ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত, সেখানে যে খলিফা, তিনি সিদ্ধান্ত নিবেন যে এই ক্ষেত্রে যখন যুদ্ধ হবে সেক্ষেত্রে যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ হতে পারে। একটা হচ্ছে যে তাদেরকে হত্যা করা হতে পারে। যুদ্ধবন্দী যে সমস্ত সক্ষম পুরুষ রয়েছে যাদের জন্য ইসলামিক রাষ্ট্রের জন্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাদেরকে হত্যা করা হতে পারে, তাদেরকে শাস্তি দেওয়া হতে পারে। এটা কিন্তু সমস্ত পৃথিবীতে এটা রয়েছে। যদি যুদ্ধবন্দীদেরকে গ্রহণ করা হয়, তারা যদি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়, তাহলে তাদেরকে শাস্তি স্বরূপ তাদেরকে হত্যা করা হতে পারে। অথবা আরেকটি কি হতে পারে যে তাদেরকে মুক্তি দেওয়া যেতে পারে, নিঃশর্তভাবে মুক্তি দেওয়া যেতে পারে। যে যুদ্ধ শেষ হয়ে গেছে, যাদেরকে ধরা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়া হলো। মুক্তিপণ সাপেক্ষে মুক্তি দেওয়া হতে পারে। মুক্তিপণ নিয়ে এদেরকে মুক্তি দেওয়া হতে পারে। অর্থাৎ যুদ্ধবন্দীদেরকে কিন্তু যখন যুদ্ধবন্দী গ্রহণ করা হয় তখন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে এটার দ্বারা যারা যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু উপকৃত হতে পারে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জানি যে ব্রিটিশ এবং জার্মান যারা যুদ্ধ করছে একে অপরের বিরুদ্ধে, তারা যখন এক দলের সৈন্যকে যখন আরেক দল তারা আটক করেছে, গ্রেপ্তার করেছে, তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে নিয়েছে, তখন তারা এই যুদ্ধবন্দীদেরকে ব্যবহার করেছে তাদের নিজেদের সৈন্যদেরকে ছাড়ানোর জন্য। অর্থাৎ আমার সৈন্যবাহিনীরও কিছু সৈন্য বিপক্ষ সৈন্যবাহিনীতে তারা আটক রয়েছে, তাদেরকে ছাড়ানোর জন্য এই যুদ্ধবন্দীদেরকে ব্যবহার করা যায়। কিভাবে? সেটা হচ্ছে যুদ্ধবন্দী বিনিময়। আমি আমার সৈন্যের বিনিময়ে তাদের সৈন্যকে ফেরত দিয়ে দিলাম। অথবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে মুক্তিপণ। মুক্তিপণ হচ্ছে যে যেমন ইরানে আমেরিকা আক্রমণ করেছে, এখন এর মাধ্যমে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানকে বিভিন্ন জায়গায় তারা বোমা মেরে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তাদের গ্যাস ফিল্ড, এভাবে তারা বড় বড় ক্ষতি করে দিচ্ছে ইরানের। সেক্ষেত্রে ইরান যদি কোনো যুদ্ধবন্দীকে গ্রহণ করে এবং তারা যদি এটা দাবি করে যে এর মুক্তির বিনিময়ে আমাদেরকে টাকা দিতে হবে বা আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারগুলা তোমাদেরকে মেরামতের জন্য যেই টাকা প্রয়োজন সেই টাকাটা আমরা তোমাদের কাছ থেকে নিব, তাহলে তোমাদের যুদ্ধবন্দীদের আমরা মুক্তি করব। এটাও কিন্তু আন্তর্জাতিক ভাবে এখনো বর্তমান সময়ে প্রচলিত আছে, যেটা ইসলামের একটি বিধান। তাহলে আমরা পেলাম যে মুক্তিপণ সাপেক্ষে মুক্তি দেওয়া যেতে পারে, যুদ্ধবন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি দেওয়া যেতে পারে, এবং যেমন আরেকটি হচ্ছে দাসপ্রথা। দাসপ্রথা প্রচলিত থাকলে, যদি প্রচলিত থাকে, যেমন বর্তমান সময়ে প্রচলিত নেই, কিন্তু আজ থেকে ১৫০ বছর আগে বা ২০০ বছর আগেও কিন্তু দাসপ্রথার প্রচলন ছিল। আমেরিকাতেও দাসপ্রথা ছিল, ইউরোপেও দাসপ্রথা ছিল। সুতরাং সেক্ষেত্রে যদি যুদ্ধবন্দীদেরকে দাস হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে, যদি সেই প্রচলন থাকে। একটি প্রচলিত পন্থা ছিল যা ইসলামের কোনো বাধ্যতামূলক বা অপরিহার্য নির্দেশ তো নয়ই, কোনো আকাঙ্ক্ষিত বিষয় নয়, বরং অনেকগুলো অনুমোদিত পন্থার একটি মাত্র। যদি ইসলামিক রাষ্ট্রনায়ক কোনো কারণবশত পঞ্চম স্থান পন্থাটি অবলম্বন করেন, সেক্ষেত্রে বঞ্চিত হওয়ার পরে একজন যুদ্ধবন্দী কৃতদাসী হিসেবে পরিগণিত হবেন। তাহলে এখানে অনেকেই যে জিনিসটা ভুল করে, যে ভাবে যে ইসলামে যুদ্ধবন্দীদেরকে দাস বানানো এটা মনে হয় বাধ্যতামূলক। না, এটা বাধ্যতামূলক কোনো বিধান নয়, ব্যক্তিগত পর্যায়ে তো নয়, কারণ এটা হচ্ছে কোনো ব্যক্তি বিশেষ এই কাজ করতে পারবে না। আপনি একজনকে ধরে নিয়ে আসলেন, তাকে আপনি দাস বানালেন, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তিনি
স্বাধীন ব্যক্তিকে কোনো দাস বানানোর যে প্রথা ছিল, প্রচলিত প্রথা ছিল, সেই প্রথাকে নিষিদ্ধ করে দিয়ে গেছেন। সুতরাং আপনি যদি কোনো স্বাধীন মানুষকে দাস বানিয়ে রাখেন, তাহলে আপনি কিন্তু মুসলমান হলেও আপনি গুনাহগার হবেন এবং এই আপনার সাথে তার সাথে আপনার যেকোনো সম্পর্ক এটা হারাম হবে। এটা কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা কি কোনো আ এটা কি এমন কোনো বিষয় যা ইসলামে আপনাকে পালন করতেই হবে? না, ইসলামে এটা এমন কোনো বিষয় নয় যে আপনাকে ইসলামে এটা আপনি পালন করতেই হবে। এটা বাধ্যতামূলকও নয়, অপরিহার্যও নয়। অপরিহার্য কি? অপরিহার্য আপনার জন্য নামাজ। অপরিহার্য আপনার জন্য রোজা, হজ, যাকাত। এগুলো হচ্ছে ঈমান, হারাম পরিত্যাগ করা। এগুলো হচ্ছে আপনার জন্য অপরিহার্য। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে ইসলামে কেন এই দাস প্রথাটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো না। আসলে ১৪০০ বছর আগে তখন সকল রাষ্ট্র ব্যবস্থার ভিতরে এই দাস প্রথা প্রচলন ছিল, যেটা কেবলমাত্র ১০০-১৫০ বছর আগ পর্যন্ত সারা পৃথিবীতেই প্রচলন ছিল। তাহলে ইসলাম যদি ১৪০০ বছর আগে এটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিত, তাহলে যখন এই যুদ্ধবন্দীরা ইসলামী রাষ্ট্রের অধীনে আসতো, তাদেরকে দাস-দাসী বানানো যেত না। তাহলে ইসলামের যে সমস্ত মুসলিম পুরুষ, নারী তারা যদি অন্যান্য অমুসলিম রাষ্ট্রের কাছে তারা দাস হিসেবে তারা বন্দী হতো, সেক্ষেত্রে ইসলামিক রাষ্ট্র তাদের হাতে এই দাস বন্দির কোনো সুযোগ থাকতো না। বরং তারা যে দাস-দাসী করে রেখেছে এর মাধ্যমে তারা মুসলিম দাস-দাসীদেরকে অন্য রাষ্ট্রের হাতে যারা বন্দী মুসলিম তাদেরকে উদ্ধার করার একটি সুযোগ কিন্তু তারা পেয়ে যায় এই বন্দি বিনিময়ের মাধ্যমে। যেটা যদি ইসলাম নিষিদ্ধ করে দিত তাহলে কিন্তু কখনোই সম্ভব হতো না। তাহলে এটা যদি ইসলাম করত তাহলে সেটা হতো একটা অযৌক্তিক একটা ব্যাপার। এবং বর্তমান দুনিয়া আমরা দেখতেছি যে কিভাবে যুদ্ধবন্দীদের সাথে অ্যা অত্যাচার করা হচ্ছে। আপনারা জানেন যে ইসরায়েলে যুদ্ধবন্দী যে সমস্ত ফিলিস্তিনিরা আছে তাদেরকে ফাঁসি দেয়ার জন্য তারা ১০,০০০ যুদ্ধবন্দীকে তারা ফাঁসি দিবে। তাহলে আজকে যদি ফিলিস্তিনের একটা শক্তিশালী রাষ্ট্র হতো এবং তাদের হাতে যদি ইসরায়েলি যুদ্ধবন্দী থাকতো, তাহলে হয়তো তারা এ ধরনের এক্সচেঞ্জ তারা করতে পারত। তাহলে আমরা দেখতে পেলাম যে ইসলাম একটা বাস্তবধর্মী ধর্ম, যারা কখনোই এ ধরনের কাজ করতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে যে নারীদেরকে কেন আ ইসলামে শারীরিক সম্পর্কের অনুমতি দিল? আসলে এটি একটি বাস্তবধর্মী সিদ্ধান্ত। সেখানে আপনি নারীদেরকে যদি রেখে দেন, যদি ছেড়ে দেন, তারা রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে। আবার যদি তাদেরকে রেখে দেন, তাহলে তারাও কিন্তু আপনি তাদেরকে যদি জেলে বন্দী রাখেন, তাদের ভরণ-পোষণের ব্যবস্থা আপনাকে করতে হবে। তাদেরকে খাবার দিতে হবে, কাপড় দিতে হবে, তাতে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে। আবার যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই সময় যেটা হতো যে দেখা যাচ্ছে যে তারা তাদের উপরে বিভিন্ন রকম আ দস্যুরা হামলা করতে পারে। তাদেরকে বন্দী করে তাদেরকে অনেক সময় আ বিভিন্ন খারাপ কাজে তাদেরকে লাগায় এবং তারা যদি অন্য রাষ্ট্রের হাতে যায়, তারা আবার রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হতে পারে। এগুলো বিবেচনা করে তাদেরকে কিন্তু এভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বরং তাদেরকে বন্দী করে তাদেরকে বন্দি বিনিময়ের মাধ্যমে আমার রাষ্ট্রের
যারা বন্দী আছে তাদেরকে উদ্ধার করার একটা সুযোগ আছে, অথবা তাদেরকে দাস-দাসী বানিয়ে রাখা। তাহলে যেটা হচ্ছে যে সে তার একটা আশ্রয় হচ্ছে, সে সেখানে তার সার্ভিস দিচ্ছে এবং তার বিনিময়ে সে তার ভরণ-পোষণের ব্যবস্থাগুলা তার হয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে তার মুক্তিরও একটা রাস্তা থাকে। কারণ ইসলামে যে সমস্ত দাস-দাসী তারা কিন্তু নিজেরা তাদের যে মূল্য নির্ধারণ করা হয়, সেই মূল্য পরিশোধের মাধ্যমে তারা মুক্ত হতে পারে। তাহলে এই যে ইসলামের বিধান, এই বিধানটাই ইসলাম নতুনভাবে দিয়েছে, যেটা ইসলাম পূর্ব যুগে কখনোই ছিল না। তাহলে হুমকি স্বরূপ হতে পারত কারাবন্দী রাখা, ব্যয়বহুল, অর্থনিরূপরে চাক। সহজ পন্থা হচ্ছে তাদেরকে বিভিন্ন পরিবারের মধ্যে বন্টন করে দেয়। যুদ্ধ বা কৃতদাস, কৃতদাসী হিসেবে একই দিকে যেমন সামাজিক শৃঙ্খলা বজায় থাকতো, অন্যদিকে চুক্তিতে আবদ্ধ নিজেদের মুক্ত করার সুযোগও পেত। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইসলামকে পর্যবেক্ষণ করে ইসলামে দাখিল হওয়ার একটি রাস্তা তাদের খোলা থাকতো। তাহলে আমরা কিন্তু ইতিহাস থেকে দেখি যে এই সমস্ত যারা যুদ্ধবন্দী তাদের ফ্যামিলি থেকে তাদের যে সন্তানরা হবে সে কিন্তু মুনিবের সন্তান হিসেবে সে বিবেচিত হবে, সে মুসলিম হবে এবং পরবর্তীকালে তারাও কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছে। মামলুক সাম্রাজ্য যে তারা এই সাম্রাজ্যটা এসেছে দাসদের মধ্য থেকে। সুতরাং এই দাসরা এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তারা চলে গিয়েছিল, কারণ তারা সামাজিকভাবে তারা ইন্টিগ্রেটেড হয়েছিল, সামাজিকভাবে তাদেরকে গ্রহণ করা হয়েছিল মুসলিম সমাজে। এখন এই দাস-দাসীদের ক্ষেত্রে তাদেরকে তাদের স্ট্যাটাসটা কি? যেই যুদ্ধবন্দিনী তাদেরকে ইসলামিক পরিভাষায় বলা হচ্ছে মা মালিকাত আইমানুকুম, তোমার ডান হাতের মালিকানাধীন বা মালিকানাভুক্ত। তাহলে এক্ষেত্রে তার অধিকারগুলি কি? তার অধিকার হচ্ছে ইসলাম মনিবের সাথে তার কৃতদাসীর সাথে দৈহিক সম্পর্কের অনুমোদন দেয়। বিবাহিত যুদ্ধবন্দিনী পূর্বকার বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন ধরা হবে। তাহলে বিবাহিত নারী যারা, তারা ব্যতীত যারা তোমার ডান হাতের মালিকানাধীন। স্বামী ছাড়া যেসব বিবাহিত নারী যুদ্ধবন্দিনী তাদের ক্ষেত্রে প্রযোজ্য, স্বামী সহ দিতে হলে বিবাহ অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ কোনো যুদ্ধবন্দিনী যদি সে স্বামী সহ ধৃত হয় তাহলে তাদের বিবাহ অক্ষুণ্ণ থাকবে। আর যদি সে স্বামী ছাড়া সে ধৃত হয় তাহলে তার সেই আগের যে বিবাহ ছিল সেই বিবাহটা বিচ্ছিন্ন হিসেবে বিবেচিত হবে। তার এই নতুন স্ট্যাটাস হবে মা মালাকাত আইমানুকুম। দাসীদের বিবাহ প্রদান, তাদের মধ্যে যারা বিবাহ হন তাদের বিবাহ সম্পাদন করে দাও, তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও। দাসীদের পতিতাবৃত্তিতে নিযুক্ত করার ব্যাপারে নিষেধাজ্ঞা। কারণ ইসলাম পূর্ব যে যুগে দাসীদেরকে দিয়ে পতিতাবৃত্তি করানো হতো, ইসলাম এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে যে তাদেরকে দিয়ে পতিতাবৃত্তি করানো যাবে না। এবং গর্ভবতী নারীর সাথে সঙ্গম করা যাবে না এবং আহ, যেই যতক্ষণ না পর্যন্ত সে সন্তান প্রসব করে, এবং যেই নারী গর্ভবতী নয় তার সাথে সঙ্গম করো না যতক্ষণ পর্যন্ত তার একটি ঋতুচক্র সম্পূর্ণ হয়। অর্থাৎ অপেক্ষা করতে হবে যে সে আহ, গর্ভবতী কিনা। গর্ভবতী যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে কোনো ধরনের শারীরিক সম্পর্ক করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তান জন্ম দেয়। আর যদি সে গর্ভবতী না হয় তাহলেও অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না তার একটি ঋতুচক্র সম্পূর্ণ হয়। তাহলে তার সাথে যে শারীরিক সম্পর্ক যে সাথে সাথে করা যাবে এ ধরনের কোনো আইন ইসলামে নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "আল্লাহ এবং শেষ বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় যে অন্যের ফসলে পানি দেওয়া, অর্থাৎ গর্ভবতী নারীর সাথে সঙ্গম করা। আল্লাহর শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় কোন যুদ্ধবন্দিনী নারীর সাথে সঙ্গম করা যতক্ষণ না এটা প্রতিষ্ঠিত হয় যে সে গর্ভবতী নয়। আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাসী ব্যক্তির জন্য বৈধ নয় বন্টন হবার আগে গনিমতের কোনো মাল বিক্রয় করা।" তাহলে এই যুদ্ধবন্দিনী কারা হবে? এই যুদ্ধবন্দিনী হচ্ছে যে যখন একটি ইসলামী রাষ্ট্রে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, এটা র‍্যান্ডম কোনো ব্যক্তি যে সে নিজে এটা করতে পারবে, এটা কিন্তু নেই। কারণ এটা ইসলামে নিষিদ্ধ। কারণ এর এর আ ই এটা আমরা কোথায় পাই? দলিলটা আমরা কোথায় পাই? হাদিসে পাই, যেখানে একটি হাদিসে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদের একটি সৈন্যবাহিনী সহ প্রেরণ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরার ইবনুল আজওয়ারকে প্রেরণ করেন এবং তারা আসাদ গোত্রের একটি এলাকা দখল করেন। সেখানে একটি সুন্দরী নারীর প্রতি জিরার আকৃষ্ট হন এবং তিনি নারীটির সাথে সম্পর্ক করলেন। কিন্তু তার উদ্দেশ্য পূর্ণ হওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে তিনি এটা ভুল করছেন। কারণ এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব ছিল তার প্রতি বন্টন করে দেয়া। কিন্তু সে কিন্তু নিজেই এটা এটা ভায়োলেট করে সে নিজেই এই সম্পর্কটা স্থাপন করেছে। সে রাষ্ট্রের মাধ্যমে আসে নাই। যদিও ওই অভিযানে সেই প্রধান আ ব্যক্তি ছিল বা সেনাপতি ছিল। তখন তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এর অনুমোদন বৈধতা চান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটার বৈধতা দিয়ে দেন। কিন্তু জিরার তারপরেও বলেন না, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈধতা চাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উত্তরে লিখলেন যে তাকে প্রস্তর আঘাতে হত্যা করতে হবে। তো এই চিঠি পৌঁছাবার আগেই কিন্তু জিরার ইন্তেকাল করেন। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ তাআলা জিরাকে অপমানিত করতে চাননি। অর্থাৎ আল্লাহ তাআলা তার আগেই তার মৃত্যু দিয়ে দিয়েছিলেন। তাহলে এর মাধ্যমে প্রমাণিত হয় যে খলিফা বা খলিফা হতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক বন্টন হওয়ার আগে যুদ্ধবন্দীর সাথে সহবাস করা যে অবৈধ সেটা সুবিদিত ছিল এবং উক্ত কর্মটিকে ব্যভিচার হিসেবে গণ্য করা হয়েছে। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা এক্ষেত্রে শাস্তি হিসেবে আ ব্যভিচারের জন্য তার শাস্তি নির্ধারণ করে দিয়েছিলেন। তাহলে এভাবে যদি কেউ সম্পর্ক স্থাপন করে সেটা ব্যভিচার হিসেবে বিবেচিত হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। এক ব্যক্তির মালিকানা ব্যক্তির যৌন সম্পর্কে লিপ্ত থাকে, তবে তার ক্রীতদাসী বোনের সাথে সম্পর্ক জড়িত হতে চায়। উক্ত বোন পুরুষটির জন্য হালাল নয় যতক্ষণ না প্রথমোক্ত দাসীর সাথে সহবাস হারাম হয়ে যায় বিবাহ মুক্তকরণ কিতাবা বা অনুরূপ ঘটনার দ্বারা। যদি সে সেটি তাকে প্রথমোক্ত দাসী ক্রীতদাসের সাথে অন্য কারোর বিবাহ প্রদান করে। তাহলে দেখা যাচ্ছে যে ২ বোন তারা ক্রীতদাসী হিসেবে বন্দী। তাহলে একজনের সাথে তার মালিকের সম্পর্ক আছে। তাহলে আরেক বোনের সাথে সে সম্পর্ক স্থাপন করতে পারবে কিনা? না, ইসলাম এটা নিষিদ্ধ। এখন যদি তার ১ম যে বোনের সাথে তার সম্পর্ক ছিল, তার যদি তাকে শুধু বিয়ে করে ফেলে, তাহলে তার স্ত্রী হয়ে গেল। তাহলে তার বোনের সাথে সে সম্পর্ক স্থাপন করতে পারবে। তাকে মুক্ত করে দিলে সম্পর্ক স্থাপন করতে পারবে। অথবা তার ক্রীতদাসীর সাথে অন্য কারোর যদি বিবাহ হয়ে যায়, তাহলে সে তার বোনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। কিন্তু একই সাথে একই স্ট্যাটাসের ২ বোনকে তার সাথে সম্পর্ক করতে পারবে না। কোন নারীকে তার ফুফু বা খালার সাথে একই সাথে বিবাহ অধীনে রাখা নিষিদ্ধ এবং অন্য পুরুষের সন্তে গর্ভান্ত কোন ক্রীতদাসের সাথে সহবাস করা নিষিদ্ধ। কোন নারীকে ফুফু, খালার সাথে একই সিদ্ধান্তে বিবাহদিনে রাখা নিষিদ্ধ এবং অন্য পুরুষের সন্তান গর্ভে ধারণকারী কোন ক্রীতদাসীর সাথে সহবাস করা নিষিদ্ধ। হুম। মনিবের জন্য মালিকানা বলে খ্রিস্টান বা ইহুদি ক্রীতদাসী হালাল, কিন্তু মালিকানা বলে মাজুসি
ক্রীতদাসীর সাথে সহবাস হালাল নয়। অর্থাৎ খ্রিস্টান বা ইহুদের ক্রীতদাসীর সাথে সহবাস করা এটা হালাল, কিন্তু মাজুসি ক্রীতদাসীর সাথে হালাল নয়। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বলেন যে তার স্ত্রীর ক্রীতদাসীর সাথে সহবাস করেছিল। যদি অর্থাৎ স্ত্রী তাকে ক্রীতদাসীকে তার স্বামীর জন্য হালাল করে থাকে, তকে পুরুষটিকে ১০০ বেত্রাঘাত করা হবে। আর যদি সে তাকে হালাল না করে থাকে, তাকে রজম দ্বারা হত্যা করব। অর্থাৎ স্ত্রীর ক্রীতদাসীর সাথে সহবাস করা হালাল নয়। যদি স্ত্রী তার স্বামীর জন্য হালাল করে থাকে, সেক্ষেত্রেও তাকে ১০০ বেত্রাঘাত দেওয়া হবে। অর্থাৎ এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা হালাল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার কোনো ক্রীতদাসী আছে এবং তাকে যদি সে শিক্ষা দীক্ষা দেয়, তার সাথে সদ্ব্যবহার করে, তাকে মুক্তি প্রদান করে বিবাহ করে, সে দ্বিগুণ সওয়াব পাবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে একজন ক্রীতদাসী দান করলেন এবং তাকে বললেন যে তাকে স্পর্শ করো না, যেহেতু আমি তাকে উন্মোচন করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্রীতদাসীর সন্তান তাকে মুক্ত করে যদিও তা মৃত হয়। অর্থাৎ ক্রীতদাসীর যখন সন্তান হবে তখন ক্রীতদাসী মুক্ত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির ক্রীতদাসী তার সন্তান ধারণ করে, সে তার মনিবের মৃত্যুর পরে স্বাধীন হয়ে যায়। তোমার সন্তান গর্ভধারিণী ক্রীতদাসীকে বিক্রি করো না। অর্থাৎ যেই সন্তান গর্ভধারিণী হয়, যে ক্রীতদাসী, তাকে বিক্রি করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান, ইনশাআল্লাহ। আমরা ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্কের পন্থা, এই আলোচনাটাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আবার আসবো, আবার আলোচনা হবে। এবং আমরা আবারও আহ্বান জানাচ্ছি ইসলাম বিদ্বেষী যারা আছেন, তারা ইসলামের যে বিষয়টি নিয়ে আপনারা সবসময় অভিযোগ তোলেন যে ক্রীতদাসীর সাথে দৈহিক সম্পর্ক, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা আসুন, আমাদের সাথে যোগ দিন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহর যে বিধান, সেই বিধান সর্বোত্তম। সেখানে আমাদের পছন্দ হোক বা না হোক, সেটা কোনো যায় আসে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর যে বিধান আছে সেটাই ভালো। হয়তো আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা আমাদের কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু যেটা আল্লাহর বিধান আছে সেটাই সর্বোত্তম। এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে একজন প্রকৃত মুসলিমের বিশ্বাস হতে হবে। নাহলে কোনোভাবেই আমরা সেই প্রকৃত আত্মসমর্পণকারী মুসলিম হতে পারবো না। আমরা আহ্বান করি সকলকে ইসলামের পথে আসার জন্য। ইসলামের সুন্দর দিকগুলি আমরা তুলে ধরছি। ইনশাআল্লাহ আপনারা আসুন, আলোচনা করুন এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।